আমি জান আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আপনি যে প্রতিদিন বলেন বাসা বাড়িতে আমরা কি কাজ করি, কি আছে, আমরা সব সময় শুয়ে বসে থেকে দিন কাটাই। আসলে কিন্তু না, আমাদের মতো মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ, কাজের কোনো আমাদের শেষ নেই। এখানে আমি রান্না বান্না করতেছি, সিমি মাদ্রাসা থেকে আসছে, এখানে তার বাড়ির কাজগুলো আমি করে নিচ্ছি। তো বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করা, তাদের বাড়ির কাজগুলা পড়া শেখা অনেক কঠিন কাজ, সে সাথে আছে পরিবারের সব কাজ। তো এখানে আমি চিমিকে এক একটা করে দেখিয়ে দিচ্ছি, আর একটু পর পর রান্না বান্না করতে যাচ্ছি। তো এখান দিয়ে সে বসে বসে বাড়ির কাজগুলো করে নিচ্ছে। তো সেইখানে বাতাসে পাতা উল্টিয়ে যাচ্ছে, একটি ক্লিপ মেরে রেখে দিয়েছে। আসলে বাচ্চাদের কাছে কত বুদ্ধি। তো সে বাড়ির কাজ সবগুলা সম্পূর্ণ করেছে, আরবি, বাংলা, গণিত, ইংলিশ সব। তো এখানে তার লেখা শেষ করে আমি এখন আবারও রান্না করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখানে আমি ভেজে নিচ্ছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, মরিচ, মশলা সবগুলা দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু দিয়ে সুরমা মাছ রান্না করব। মশলা কষানো শেষ, এখান দিয়ে আমি আলুগুলা ঢেলে দিচ্ছি। রান্না বান্না করতে, ঘর মোছা হতে, কাপড় চোপড় ধোয়া হতে মহিলাদের কাজের কোনো শেষ নাই। বাচ্চা কাচ্চা সামলানো, বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করানো, তারপরেও কিছু কিছু পুরুষ আছে, আমরা মহিলারা কি কাজ করি সেটাই আমাদেরকে প্রশ্ন করে। কি আর করব, আমরা তো আর তাদের মতো চাকরি করে তাদের হাতে টাকা তুলে দিতে পারি না। তো এই কারণে আমরা সব সময় কথাগুলো শুনতে হয়। রান্না বান্না করি, ঘরের কাজগুলো যে করি বিনা পারিশ্রমিকে, সেটা তারা দেখে না। তো যাই হোক, এখানে আমি আজকে সুরমা মাছ দিয়ে আলুর ঝোল রান্না করতেছি। তো আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি, আসলে কিন্তু এটা বাস্তব কথা। তো আজকে আমার রান্না বান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখান দিয়ে আমি রান্না বান্না করে খাবার খেতে বসছি, আস্তে আস্তে খাবারগুলো খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।